ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কি উপহার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের যাদের এরকম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রিচ ডাউন প্রবলেম। হ্যাঁ ভিউয়ার্স, যাদের রিচ ডাউন প্রবলেম রয়েছে, যাদের রিচ এঙ্গেজমেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসতেছে না, আপনাদের ফেসবুকের মধ্যে আসতেই আসে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ হচ্ছে আপনারা যদি আজকের এই ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেটিভ কিছু কাজ আমি আপনাদেরকে বলে দিব, যে কাজটা আপনারা যদি করেন আপনাদের ফেসবুকের মধ্যে বা প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে, তাহলে কিন্তু 100% আপনাদের সেই পেজটা কি করবে, গ্রো করবে, প্রোফাইলটাও গ্রো করবে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে, বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফেসবুক রিচ ডাউন প্রবলেম। আসলে একটা ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচ কেন ডাউন হয়, এই পেপারে যে আমি কথা বলেছিলাম সেটার একমাত্র কারণ হচ্ছে আপনারা শিডিউল বা নিয়ম বা টাইম মেনে আপনারা কি করেন না, আপনাদের সেই ফেসবুকের মধ্যে রিলস ভিডিও বলেন অথবা লং ভিডিও বলেন, যে কোনো ভিডিও বলেন না কেন, সেই ভিডিওটা আপনারা কি করতেছেন না, সঠিক সময়ে লিগ্যাল ওয়েতে আপলোড করতেছেন না, যার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনে করেন আজকে আপনি একটা ভিডিও আপলোড করছেন সন্ধ্যা 5টার সময়, অর্থাৎ আপনি আবার আগামীকাল ভিডিও দিচ্ছেন না, আবার দুদিন পর আবার সেই 5টার সময় দিচ্ছেন না, অথবা অন্য সময় দিচ্ছেন, যেমন 2টার সময় দিচ্ছেন, এভাবে কিন্তু আপনি কি করেন, টাইম মেনটেন করেন না, যার জন্য কিন্তু ফেসবুক টিম মনে করে যে আপনি ইরেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, যার জন্য আপনাদের সেই রিচটা কমে যায়। মনে করেন আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, এই দেশের নাগরিক কিন্তু বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত আর কি করে মোবাইল দেখে। তাহলে আপনাকে কি করতে হবে, এমন একটা সময় সিলেক্ট করতে হবে যে সময় আপনার সেই অডিয়েন্সগুলা সবসময় কি করে এই মোবাইলের সঙ্গে লেগে থাকে বা মোবাইল তারা দেখে, সেই সময় কিন্তু বা ফেসবুকের সময় দেয়, এই সময় কিন্তু আপনাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। অর্থাৎ মনে করেন যে আজকে যদি আপনি বিকাল 5টার সময় একটা ভিডিও আপলোড করেন, আগামীকাল ঠিক সেম সময়ে কিন্তু আপনি কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 2টা ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে সকালে একটা 8টার দিকে আপলোড করতে হবে, আর ওটা কি করতে হবে, বিকাল 5টার দিকে আপলোড করতে হবে। আর যদি আপনি 3টা ভিডিও আপলোড করেন দিনের মধ্যে, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা সকাল 8টার দিকে, আর একটা হচ্ছে 2টার দিকে, আর একটা হচ্ছে বিকাল 3টার দিকে। আপনি যদি এভাবে টানা এক মাস যদি সে ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনার সে ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রিচ, এঙ্গেজমেন্ট, এমনকি আপনারা ভালো একটা রেজাল্ট আপনার সেখান থেকে পেয়ে যাবেন। আপনি কিন্তু ফেসবুকের মধ্যে নিত্য নতুন প্রয়োজনীয় যে জিনিসগুলো আপলোড করবেন সেটা হচ্ছে একদম অর্গানিক, রিয়েল, যেগুলা এ পর্যন্ত আপলোড করেনি কেউ, এরকম জাতীয় ভিডিও আপনাকে মেক করতে হবে। আপনার ভিডিওর মধ্যে একটা দম থাকতে হবে, আপনার ভিডিও যেন মানুষ দেখে, আপনার ভিডিওর মধ্যে কি করতে হবে, ভিউজ নিয়ে আসতে হবে। এক কথা হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে যদি ভিউজ না থাকে, তাও কিন্তু আপনি কি হবে, এরকম গ্রিন স্ক্রিন আসবে না। এখন আমি আপনাদেরকে আরো একটি কারণ বলে দিব, সেটা হচ্ছে আপনার ফেসবুকে যে লাল রিচটা চলে আসে, এটা কেন চলে আসে, সেটা হচ্ছে ভিউজ ডাউনের কারণেও। আপনি মনে করেন যে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু সেই ফেসবুকের যে অডিয়েন্স আছে, ফেসবুকের যে ভিডিওগুলো আছে, এটা কি হচ্ছে না, র্যাঙ্ক করতেছে না, অর্থাৎ ভিউজ আসছে না। যখন আপনার সেই ভিউজের মধ্যে সংকট দেখা দিবে, ভিউজের মধ্যে ডাউন দেখা দিবে, সেই সময় কিন্তু আপনার সেই রিচটাও কিন্তু লাল হয়ে যাবে। এই লাল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ফেসবুক টিম কিন্তু কি করবে না, আপনার সেই ফেসবুক ভিডিওগুলোর মধ্যে রিচ ইমপ্রেশন দিবে না, যার জন্য দর্শকের কাছে সেই ভিডিওটা পৌঁছবে না। আসল প্রকৃতপক্ষে কিন্তু আপনার কি করতে হবে, প্রথমে হচ্ছে টাইম মেনটেন করে কিন্তু আপনার কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সেই ভিডিওর মধ্যে একটা দম থাকা লাগবে, যাতে করে আপনার সেই অডিয়েন্সগুলো যেন ভিডিওগুলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা দেখে, যদি না দেখে চলে যায় তাহলে কিন্তু রিচ ডাউন প্রবলেমটা আপনি ফেসে যাবেন। এখন আমি আরও একটা কাজ বলে দিব, সেটা হচ্ছে নিয়মিত লাইভ করা। আসলে একটা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে নিয়মিত যদি আপনি লাইভ করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট সেখানে চলে আসে, নতুন নতুন ভিউয়ার্স সেখানে চলে আসে। আর আপনি যখন নিয়মিত লাইভ করবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে, তখন কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। অর্থাৎ আপনাকে কমপক্ষে সপ্তাহে 2টা লাইভ করতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে যখন আপনি এইভাবে নিয়মিত একটা মাস সময় দিবেন, তাহলে কিন্তু হঠাৎ করে যে কোনো একটা ভিডিও আপনি কি হতে পারে,
র্যাঙ্ক করতে পারে, রিচ বাড়তে পারে, দর্শকের কাছে সেই ভিডিওটা পৌঁছতে পারে। অর্থাৎ যখন আপনার সেই একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই সময় কিন্তু আপনার রিচ ডাউন প্রবলেমটা থাকবে না। অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, কমপক্ষে একটা মাস এভাবে চালিয়ে যেতে হবে। অর্থাৎ আমি প্রথম বলেছিলাম কমপক্ষে আপনাকে দিনে কমপক্ষে একটা ভিডিও আপলোড করতেই হবে কমপক্ষে। আর যদি আপনি একদিন গ্যাপ করেন তাহলে কিন্তু রিচটা কী হয়ে যাবে, আবার এভারেজে দেখবেন যে আপনার রিচটা কমে যাচ্ছে। অবশ্যই এই দিক থেকে আপনাদের কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু একটা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল ভিডিও দেখে যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই আপনারা কী করবেন, আমার এই আলম টেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।